পুনের লোক এখানে চলে আসে, চোখা ঠিক দেখছে। আমাদের কাহিনীর সকল সদস্যকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। একদিন ঠান্ডা একদিন গরম, কলকাতায় এখন এই অবস্থা। এই ঠান্ডা গরমের জন্য আমারও কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে। দেখো ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। বাবা আগেই শীত পড়লে চলে যেত বহরুতে মোয়া আনতে। জয়নগরের মোয়া জয়নগরে না, আমার বাবা বহরু থেকে আনতো। ওখানের মোয়াটা খেতে বেশ ভালো লাগে আমাদের। তো আমি আর বাবা সকাল সকাল বেরিয়ে পড়েছি বহরু যাওয়ার জন্য। বহরুতে এর আগে আমি কখনোই যাইনি, আমার জন্য প্রথমবার বহরু যাওয়া। আমাদের নিউ গড়িয়া থেকে 1:05 লক্ষ্মীকান্তপুর লোকাল ছিল। লক্ষ্মীকান্তপুর লোকালগুলো সকালের দিকে একটু খালিই থাকে, তাই আমরা 1:05 লোকাল ধরে এখানে বহরুতে চলে এসেছি। বহরু স্টেশনটা আমার এত পছন্দ হয়েছে। স্টেশনের সিঁড়ি দিয়ে উঠতেই এরকম খুব সুন্দর কাগজ ফুলের গাছগুলো, আর স্টেশনের উপরেই বিক্রি হচ্ছে ফ্রেশ ফ্রেশ সবজি। যাওয়ার সময় নেবো, এখান দিয়েই তো যাবো। হ্যাঁ, যাওয়ার পথে এখান থেকে সবজি নিয়ে যাব, এখন বেকার ব্যাগ ভারী করে লাভ নেই। তো স্টেশন থেকে বেরিয়ে এখানে টোটো রিক্সা, ভ্যান রিক্সা, অটো সব পাওয়া যায়। তো আমরা এরকম ভ্যান রিক্সা নিয়ে নিয়েছি। এখানে 10 টাকা করে নিয়ে যাচ্ছে আমাদের শ্যামসুন্দরের দোকানে। স্টেশন থেকে শ্যামসুন্দরের দোকানটা ওই 10 মিনিট মতন। চারিদিকে এই গ্রামের পরিবেশ দেখতে দেখতে এত ভালো লাগছিল। ভ্যানে আমি এর আগেও চড়েছি, কিন্তু অনেক দিন পর আবার চড়লাম। এবার দেখতে দেখতে চলে এসেছি বাজারে। ওই যে রাস্তার উল্টো দিকে দোকানটা লেখা আছে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানে গিয়ে দেখলাম এদের দুটো সেকশন করা রয়েছে, একটা শুধু মোয়ার জন্য আলাদা লাইন, আর এক সাইডে মিষ্টি বিক্রি হচ্ছে। মিষ্টিটা গেলেই পাওয়া যায়, কিন্তু মোয়ার জন্য বিশাল একটা লম্বা লাইন দিতে হয়। আমি যখন লাইনে দাঁড়ালাম তখন যেই লোকটা নিয়ে বেরোলো তিনি বলছেন আমি 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছি। শুনে তো মাথায় হাত, 2 ঘন্টা এত বড় একটা লাইনে দাঁড়াতে হবে? কিন্তু এত দূর দিয়ে কষ্ট করে যখন এসেছি লাইনে তো দাঁড়াতেই হবে। এখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মোয়াগুলো বানানো। এক গামলা ভেতরে কারখানা থেকে এরকম মোয়া নিয়ে আসছে, আর হাতে ঘি মাখিয়ে কি সুন্দর মোয়াগুলো পাকিয়ে পাকিয়ে দিচ্ছে। আর এরই পাশে রাখা রয়েছে একটা টেবিল, টেবিলের উপরে পেস্তা কুচি আর একটা করে গোটা কাজু উপরে দিয়ে ফিনিশিং করা হচ্ছে। তৈরি হয়ে গেল স্পেশাল মোয়ার বক্স। মোয়া যে পাকাচ্ছে ওখানে কিন্তু তুমি চাইলে টেস্টও করতে পারো। ওরা টেস্ট করার জন্য দিয়েছিল, আমি নিয়ে টেস্ট করেছি। অবশেষে 1.5 ঘন্টা লাইন দিয়ে নিয়ে নিয়েছি এখানে মোয়া আর একটু ঝোলা গুড়। খুব ভালো খেতে এখানে ঝোলা গুড়টা, একটুও চিনি মেশানো নেই, তাই ঝোলা গুড়টাও নিয়ে নিলাম। তারপর অটো ধরে এখন চলে যাচ্ছি বহরু স্টেশনে। দাও ব্যাগগুলো আমায় দাও। মোয়া নিয়ে যখন বাড়ি ফেরি তখন প্রায় সূর্য অস্তের দিকে। একটা গোটা দিন লেগে যায় এই মোয়া আনতে গেলে। যদিও আমি একটু বেলা করে বেরিয়েছি, তবুও সময়টা অনেকই লাগে। কিন্তু আনার পর এরকম একটা সুন্দর বক্স খুলে মোয়াটা দেখতেও শান্তি, আর মোয়াটা খেতেও শান্তি। আমাদের গিজারটা অনেক দিন ধরে বাড়িতে পড়ে রয়েছে। ইনস্টল করতে আসার লোকগুলো হয় ওদের সময় হচ্ছে না,
আর ওদের যখন সময় হচ্ছে তখন আমরা বাড়িতে থাকছি না, এসে ফিরে যাচ্ছে। অবশেষে গিজারটা লাগানো হয়ে গেল। বাবা দেশি মুরগি এনেছে, আমি মাকে বললাম দেশি মুরগিটা আমি বানাবো। তো মা এখানে মুরগিটা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। এদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে আমি আলু দিয়েছি, তাতে লবণ দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে তাতে লবণ দিয়েছি, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি দুটো গোটা রসুন, তারপরে একটু রসুন থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি। রসুনটা ভালো করে ভেজে নেব আর এখানে মশলাটাও তৈরি করে নেব। এখানে মিক্সিতে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে পেস্টটা তৈরি করে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম মশলার পেস্টটা, দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে। মশলা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে দিয়েছি। এরকম দেশি মুরগি হলে কিন্তু পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে, তাই অনেকটা বেশি ঝোল দিয়েছি। দিয়েছি ভাজা আলুগুলো আর গরম মশলা গুঁড়ো। একটু চেখে দেখছি নুনটা ঠিক আছে কিনা, একদম পারফেক্ট। আর এদিকে ভাতও হয়ে গেছে, মা ভাতটা উপর দিয়ে নিচ্ছে। বাবা তো এদিক ওদিক ছিল, তো দেখতে দেখতে হয়েছে ছোলার ডাল। এদিকে ঘরে চলছে আমার ব্লগ আর হচ্ছে খাওয়া দাওয়া। আর ভাইয়ের খাওয়া দেখে বুঝতেই পারছো ঝোলটা কতটা টেস্টি হয়েছে। ঘুম থেকে উঠেই চলে এসেছি বাজারে। না না, আমাদের বাড়ির সামনে দিয়ে ফুলকপিওয়ালা যাচ্ছিল, এখান থেকে ফুলকপি পাচ্ছি। আজকে হচ্ছে 31 তারিখ। 31 তারিখে আমাদের পিকনিক আছে, তো সকালবেলায় আগে ফুলকপি পেয়ে গেছি। বাড়ির আর সব লোকেরা অফিসে ব্যস্ত, নানান রকম কাজে ব্যস্ত। আমি আর দিদি এখানে খালি আছি। তো ছাদে না বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসপত্রগুলো ছড়ানো ছিটানো রয়েছে। আমি আর দিদি এখানে ছাদটা যতটা পারছি সম্ভব পরিষ্কার করে নিচ্ছি। তারপরে তো ও এসে হেল্প তো করেই দেবে। এরকমভাবে পিকনিক করার কিন্তু মজাটাই আলাদা। আমাদের কিন্তু দুটো ছাদ জয়েন্ট হয়ে গেছে, যেহেতু দুটো ছাদ জয়েন্ট হয়ে গেছে তো এখন অনেকটা বড় জায়গা। তো একটা ছাদে আমরা বসার অ্যারেঞ্জমেন্ট করেছি। ছাদের উপরে প্লাস্টিক টানিয়ে নিয়েছি, রাত্রেবেলা বেশ কুয়াশা পড়ে। আর নিচেও প্লাস্টিক দিয়ে নিয়েছি যাতে ঠান্ডাটা না ওঠে, তার উপরে বস্তা। আর আরেকটা ছাদে আমরা রান্নার ব্যবস্থা করেছি। এরকম ছাদের সেট আপটা যখন রেডি হয়ে গেছে তারপর ফ্রেশ হয়ে চলে গেছি বাজার করতে। আমাদের পিকনিকে 32 জন মেম্বার, তো সেই হিসাবে এখানে মাংস আনা হয়েছে। আজকে আমাদের মেনুতে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফুলকপির পকোড়া, চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা। এদিকে বৌদিরা সব হাতে হাতে কাজ করে দিচ্ছে। বাচ্চাগুলোকে এখানে রসুন ছুলে দিচ্ছে, আর অভিক লাইটের দিকটা সামলাচ্ছে। ভালো হয়েছিল। আমাদের বড়মা কিন্তু আমাদের পিকনিকের মেম্বার নয়, কিন্তু বড়মা হাতে হাতে সবার সাথে মিলে কাজ করতে প্রচণ্ড ভালোবাসে। বড়মা যেহেতু নিরামিষ খায়, তো সেই জন্য মা, জেঠিমা, বড়মাদের জন্য ঘরেই মাছ রান্না ছিল। এখান থেকে শুধু ফ্রাইড রাইসটা নিয়ে নেওয়া হবে। আর এখানে জেঠিমা আমাদের উনুন নমস্কার করে দিয়ে উনুন জ্বালিয়ে দিচ্ছে, তারপরে হবে রান্না।
সবার আগে এখানে আমি চাটনি বসিয়ে দিয়েছি। টমেটোর চাটনিটা আগে করে রাখলে ঠান্ডা হলে খেতে ভালো লাগে। এদিকে সবাই চলে এসছে, ওদিকে মুড়ি মাখানো চলছে। আর চিকেনটা আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সব কিছু দিয়ে মেখে। এখানে অল্প অল্প করে চিকেনটা ভাজতে বসিয়ে দিয়েছি। চিকেনও ভাজতে বেশ সময় লাগে। এদিকে মুড়ি মাখা আর চপ পিকনিকের টিফিন। আমি এখানে মাংস ভাজতে ভাজতে একটুও টাইম পাইনি, উঠে গিয়ে মুড়িটা খাবো। এক হাতে যে কোনো রান্না করলে না ভালো হয়। তো মাংস ভাজার দায়িত্বটা আমার ছিল, বাকি সবাই মিলে সবটা করেছি, তাই জন্য উঠতে সময় পাইনি। তো দিদি এদিকে মুড়ি খাইয়ে দিয়ে ব্যস্ত হয়ে গেছে এখানে ফটো তুলতে। আমিও চট করে গিয়ে রেডি হয়ে চলে এসেছি। এখানে দাদা ভাতটা নামিয়ে দিতে হেল্প করেছিল, আর আমি এখানে ফ্রাইড রাইসের লেয়ার করে ভাতটা বসিয়ে দিয়েছি। কি ভালো লাগছে না দেখতে, একটার পর একটা। এইভাবে রাখিনি কিন্তু বেশিক্ষণ, পরে নামিয়ে দিয়েছিলাম। আর এই যে চিলি চিকেনের ঝোল ফুটছে, চিলি চিকেনও রেডি হয়ে গেছে। তোমাদের সবাইকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো যাক 2026, অনেক অনেক ভালো মেমোরি গেইন করো আর সবার সাথে ভালো থেকো। তো আমরা এইভাবেই বছরের শুরুর প্রথম মুহূর্তটা এনজয় করছি। এই ফ্রাইড রাইস গুলো ঢালি, বড়টাই ঢালি। একটা আমি বাটি নিয়ে। আমরা কিন্তু প্রথমে নিউ ইয়ারের কেক কেটে তারপর বাইরে রাস্তায় গিয়ে বাজি পুড়িয়ে এখানে চলে এসেছি খেতে। ওদিকে দিদি গরম গরম ফুলকপি বানাচ্ছে, আর এদিকে বাচ্চা পার্টিদের আগে খেতে দিয়ে দিয়েছি। বাচ্চারা খেয়ে নিলে নিশ্চিন্ত হওয়া যায়। তারপর চললো নাচানাচির প্ল্যান। নাচানাচি করে অনেকটা সময় গেছে, এগুলোই তো এনজয়মেন্ট। এবার আমরা বাড়ির সবাই মিলে একসাথে খেতে বসেছি। এখন ওই ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 2:30। এই সময় আমরা রাতে ডিনার করছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার সাথে চলে এসেছি বাজারে। আমরা বাড়ির কাছের বাজারটাই এসেছি। এই বাজারে সকালবেলা মাছটা খুব ভালো ওঠে, আর সকালবেলা মাছটা পেয়ে গেলে দেখবে সারাদিনে কি রান্না হবে সেটাও তাড়াতাড়ি প্ল্যান করে নেওয়া যায়। এই বাজারটায় মাছের দোকানের ভাগ আছে। বড় মাছগুলো একদিকে পাওয়া যায়, ছোট ছোট মাছগুলো একদিকে পাওয়া যায়। তো আমরা আজকে ছোট ছোট মাছের গলিটাতেই এসেছি। এখান থেকে বাবা নিয়ে নিচ্ছে চিংড়ি মাছ।
গলদা চিংড়িগুলো পুরো জ্যান্ত, দেখো কি ভালো লাগছে দেখতে। এইটা জ্যান্ত। প্রথম যেটা নিয়ে দিয়ে দেয়, পরেরটা দেয়নি মনে হচ্ছে দেখছি। এখানে কাঁকড়াও ছিল, কাঁকড়াগুলো বেশ ভালো ছিল। যেহেতু এতগুলো চিংড়ি মাছ নিয়ে নেওয়া হয়েছে তাই বাবাকে বারণ করলাম, আর কাঁকড়া নিও না, এত পদে খাওয়া যাবে না। সবজির দোকানে এত ফ্রেশ সবজি দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিই। তো এখানে সর্ষে ফুল ছিল, নানান রকমের যে শাক পাতাগুলো একদম ফ্রেশ। তো যা যা মা বাড়ি থেকে বলে দিয়েছিল সবজি লাগবে, বাবা তাই তাই নিয়েছে। নেওয়া হয়ে গেছে, বাড়িতে যাব। মা সকালবেলা ব্রেকফাস্ট বানিয়েছে, কিন্তু না, আমার আর বাবার এখানে কচুরির দোকানে কচুরি দেখে খেতে ইচ্ছে করে গেল। বাবা জাস্ট একবার বলল, খাবি কচুরি? আমি সঙ্গে সঙ্গে বললাম, হ্যাঁ হ্যাঁ খাবো খাবো। তো 4 পিস এখানে কচুরি নিয়ে নিয়েছিলাম। কচুরির সাথে কাবলি চানা আলু মেশানো একটা তরকারি দিয়েছিল, আর দিয়েছিল লঙ্কার একটা আচার। ওহ, গন্ধটা দারুণ বেরোচ্ছে, পুরো হিঙের কচুরি। বাজারের পাশেই মিষ্টির দোকান থেকে নিয়ে নিয়েছিলাম রসগোল্লা। রসগোল্লা এইবার এসে অনেকবার খেলেও মিষ্টি দইটা খাওয়া হয়নি, তো এখানে একবার মিষ্টি দইও নিয়ে নিয়েছি। এই নখ যেন হাতে লাগলো না বাবা, ও তোর আগে নখ কাটি। আর ওই যে মাথার ইসে কাটাটা, হ্যাঁ এটা ডেঞ্জার। হাওয়ায় তো লাফিয়ে নিচে পড়ে যাবে। আমরা অন্যান্য মাছ বাজারে কাটলেও চিংড়ি মাছটা কিন্তু ঘরে এনেই কাটি। ঘরে এনে খুব সুন্দরভাবে কাটা যায়। এখানে মাছগুলো এত জ্যান্ত যে কাটতে একটু সমস্যা হয়েছিল। তারপর মাছগুলো কেটে নিয়ে এখানে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে তুলে নেব। এত ভালো গলদা চিংড়িটা দিয়ে মালাইকারি কিন্তু ভীষণ ভালো হবে, তাই এই গলদা চিংড়ি দিয়ে মেনু হচ্ছে মালাইকারি। এখানে মিক্সিতে পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আমাদের বাড়ির পাশেই লক্ষ্মী প্যাঁচা এসছে। দিদি একবার ডাকাতেই আমরা সবাই দৌড়ে গেলাম প্যাঁচা দেখার জন্য। দিদি আগেই প্যাঁচাটাকে দেখেছে, এত ভালো লাগছে প্যাঁচাটাকে দেখতে। প্যাঁচাটা কিছুই দেখতে পাচ্ছে না, আর কাকগুলো ওকে প্রচণ্ড ডিস্টার্ব করছে, তাই ও এক সাইড থেকে আরেক সাইডে গিয়ে একদম কোনায় বসে রয়েছে। প্যাঁচা দেখে এসে এখানে বাকি রান্নাটা করে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেলে রসুন ফোড়ন দিয়েছি, তাতে বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়েছি পরিমাণ মতন লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে দিয়ে দেবো ঘি, তারপর দেবো গ্রেভির অনুযায়ী জল। গ্রেভিটা ভালো করে ফুটে গেলে মাছগুলো দিয়ে আমি মিনিট 5 মতন ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি চিনি আর একটুখানি গরম মশলা গুঁড়ো। এবার গ্যাস বন্ধ করে নারকেলের দুধটা দিলাম, নাহলে দুধটা কেটে যেতে পারে। ব্যাস, ঢেকে রেখে দেবো। হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। কালকে দেবে বোধ হয়, বাটি দাও তো।
এই হচ্ছে আজকে আমাদের মেনু। ভাত, ভেজ ডাল, ঝুড়ো আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। আমাদের দিদি বাড়িতে কালী পুজো 3 তারিখে হয়েছে, এটা মানসী পুজো ছিল। তো সকাল থেকে যাব না করতে করতে বিকেলবেলা মনে হলো চলে যাই, সবাই তো গেছে, আমাদের রিটার্নও আছে, সেই কারণেই আমরা দোনোমনো করছিলাম। তো বিকেলবেলা আমি, ভাই আর কার্তিক ভাই ও আমার আরেকটা ভাই জেঠু ছেলে সবাই মিলে বেরিয়ে পড়েছি হাবড়ার জন্য। বারাসাতের পর থেকে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা থাকে, তো সেখানে প্রচণ্ড ঠান্ডা লাগে। আমরা নিজেকে খুব ভালো করে গুটিয়ে নিয়েছিলাম, গুটিয়ে নিয়ে চলে এসেছি হাবড়াতে। এই যে গেটটা দেখছো, এটা ওদের বাড়ির গেট। কি দেখছি? চোখে কি ঠিক দেখছি? তো চোখে ঠিক দেখছি। পুনের লোক এখানে চলে এসেছে, চোখে ঠিক দেখছি। দিদিরা আমাকে অনেকবার আসার জন্য বলেছিল, কিন্তু কি বলতো, আমরা যেহেতু পরশুদিন বাড়ি চলে যাচ্ছি, মানে কিষানগঞ্জ যাচ্ছি, সেই কারণে আসবো না একদম ফিক্স ছিল। তাই কেউ ভাবতেই পারেনি আমি আসবো। আর ওদের মজাটা দেখো। আমি যখন পৌঁছেছি তখন দিদিরা সবাই ওয়েট করছিল, কারণ সবাই মিলে ঠাকুর আনতে গেছে। কিছুটা এগিয়ে আসার পরে আমিও দেখতে পারলাম ওরা ঠাকুর আনতে এসছে। তারপরে আমি সঙ্গে সঙ্গে ওদের জয়েন করেছি। আর নাচ কাকে বলে দেখো। দিদি আর দিদির বৌমা এখানে ঠাকুরকে ভালো করে বরণ করে নিয়ে তারপর ঘরে তুলবে। প্রথমে দিদি করে নিচ্ছে, এই দিদির বাড়ি আমরা গেছিলাম। আর এই যে মিষ্টি করে দেখতে দিদির বৌমা, এটা পাশেই দেখো সেম শাড়ি সেম ব্লাউজে দাঁড়িয়ে রয়েছে, ওটা হচ্ছে আমার দিদির মেয়ে, মানে আমার ভাগ্নি। আমি বাড়ি থেকে ড্রেস নিয়ে এসেছিলাম, জানতাম ওরা সবাই আসছে মানে দারুণ সাজবে। তো আমি এসে খুব তাড়াতাড়ি শাড়ি পরে একটু সেজে নিয়েছিলাম। তারপর এখানে গরম গরম কফি আর পকোড়া দেওয়া হচ্ছিল, এটা খেয়ে শরীরকে গরম করে নিয়েছিলাম। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে মেয়েদের কিন্তু ঠান্ডা লাগে না, ভেতর থেকে লাগলেও বাইরে লাগে না সাজ পোশাকের জন্য। শখ করে কফি খাই ঠিকই, কিন্তু আমার চা কফি খেতে গেলে জিভ পড়েই। যতই জিভ পড়ুক, আজকে যা ঠান্ডা পড়েছে কফি খেতেই হবে। একটা অনুষ্ঠান হলেই দেখবে সবার এক জায়গায় হওয়া হয়। আর সবাই এক জায়গায় যখন হই, এত সুন্দর করে রেডি হই, তখন কিন্তু ভালো ফটো হতেই হবে। তো আমাদের প্রথমেই হয়ে গেল কতগুলো ফটো সেশন। আর ওদের এখানে কিন্তু সাজানো প্রচণ্ড সুন্দর হয়েছে। এসে আর সময় পাইনি ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে যাওয়ার। আমি যখন মিষ্টি নিতে এসেছি তখন দেখো দোকানের শাটার বন্ধ হয়ে গেছে, কিন্তু মেন গেটটা বন্ধ হয়নি। তো সাইড দিয়ে ঢুকে গিয়ে আগে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নিয়েছি, তারপর এখান থেকে নিয়ে নিয়েছি গোলাপ জামুন। আমি একটা, দিদি একটা, এখানে গোলাপ জামুন টেস্ট করলাম। ওহ, অসাধারণ খেতে এখানের মিষ্টিগুলো।
কালী পুজো নিশিরাতের পুজো, তো ঠাকুর আসতে আসতেই এখানে তখন 9:30 10টা বাজে, আর পুজো শুরু হতে হতে 12টা বাজবে। ঠাকুরমশাই এখানে পুজোর জোগাড় করছে, আর আমরা বসে বসে সেলফি তুলছি, ফটো তুলছি, এই করছি। বাচ্চাগুলোও কিন্তু আজকে জেগে রয়েছে, অন্যদিন বাচ্চাগুলো ঘুমিয়ে পড়ে, আজকে নাচানাচি কত হই হুল্লোড় করছে। আর এদিকে খেতে বসার এখানে ভিড় পড়ে গেছে, একটা নির্দিষ্ট সময় দেখবে খেতে বসার ওখানে খুব ভিড় পড়ে যায়। আপনারা দেখছেন এখন খিচুড়ি পুজো সবে শুরু হয়েছে, আমরা কিছুটা পুজো দেখে এখানে খেতে চলে এসেছি। প্রসাদে ছিল কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস। মাম্পিমাসি বলেছিল যে মাম্পিমাসি আসবে না, একটু কষ্ট লেগেছিল, সত্যি কথা। বাড়ি পুজো বলে কথা, আর আমার তো প্রত্যেকবার হয় না, 12 বছর পর পুজো হচ্ছে, আশা ছিল সবাই আসবে। ও সঞ্জয় আমার দিদির ছেলে, ও যে কি খুশি হয়েছে, আর কতবার করে বলেছে যে আমি এসছি বলে ও কত খুশি। এখানে পুজো ফেলে আমাকে বলতেছে তুমি এসছো বলে আমি কত খুশি, সেটা সবাইকে চিৎকার করে করে বলছে ও। সকালবেলা এখানে ব্রেকফাস্ট করে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি বাগান দেখতে। ওদের বাড়ি থেকে 20 মিনিট মতন বাইকের ডিস্টেন্সে গেলে পরে পুরো এখানে বাগান ক্ষেত রয়েছে। তো আমাদের ভালোই লাগে এইসব ক্ষেত বাগানে ঘুরতে, আর তার থেকে বেশি ভালো লাগে সবাই মিলে একসাথে বেরোতে। এই যে যেতে যেতেই দেখতে পেলাম গন্ধরাজ লেবুর গাছ, গাছে আবার গন্ধরাজ লেবুও হয়ে রয়েছে। কি ভালো লাগছে যে চারিপাশের এই দৃশ্য দেখতে, আর প্রচণ্ড কুয়াশা পড়েছে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. আমরা যেখানে গেছি এটা পুরোপুরি গ্রাম বললেই চলে। এখানে মাঝখান দিয়ে একটা খাল বয়ে যাচ্ছে, খালের ওপরে ছিল বাঁশের সাঁকো, সেই সাঁকো পার হয়ে আমরা এই পাশটা চলে এসেছি। এ পাশে পুরো বাগান, আর এখানেই দেখতে পাচ্ছি চারিদিকে হচ্ছে চড়ুইভাতি, যে যার মতন সব অ্যারেঞ্জমেন্ট করে এখানে পিকনিক করছে। দেখো পাশেই একটা বক্স রাখা। পুরো পিকনিকের ভিডিওটা আমরা নিতে পারিনি, কারণ ওটা আমাদের ভিডিও, আমাদের পিকনিক নয়, তাই তো আমরা এখানে এইভাবেই ক্ষেত বাগান সব ঘুরে ঘুরে দেখছি। All the same tracks, listen all night in the sheets all black. Said I'm falling fast, don't remember life before you, that's facts. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. এখানে সব গাছ তো আমরা চিনিও না, এটা হচ্ছে আলু ক্ষেত, এখানে হচ্ছে লঙ্কা ক্ষেত। এত ভালো লাগছে লঙ্কাগুলো দেখে, মনে হচ্ছে যেন তুলে নিই।
কোনটা ছিঁড়ি? একটা ছোট্ট ছিঁড়ি। এমনি আমরা ছিঁড়ি না কিন্তু, এটা শখ করে একটা ছিঁড়েছি। আমি একটা নিয়েছি। চারিদিকে সর্ষে ক্ষেত, নানান রকমের সবজি, এইসব জিনিস কিন্তু আমাদের কাছে প্রায় অদৃশ্য। আমরা যারা শহরাঞ্চলে থাকি তারা কিন্তু এইসব দৃশ্য কখনোই দেখতে পাই না, আর দেখতে পারলে সেটা প্রাণ ভরে এনজয় করি। এটা পুরোটা হচ্ছে ফুলকপির ক্ষেত। প্রথমে দেখলাম ওলকপি, তারপর সর্ষে, তারপর কলা বাগান, সাইডে রয়েছে তোমার শীষ পালং, এই যে দেখাচ্ছি এটা হচ্ছে ভেন্ডি। কলার কাঁধিগুলো দেখো কত নিচে নিচে, মানে গাছটা আমার হাইটে হবে সেরকম নিচে নিচে কলার কাঁধিগুলো রয়েছে। এই যে দেখো সর্ষে হয়ে গেছে, পাকলে পরে এগুলোকে তুলে নেওয়া হবে। এত সুন্দর ফুলকপির বাগানে ফুলকপি দেখে নিজেকে আটকে রাখাটা বড়ই কঠিন কাজ। মনে হচ্ছিল সব এখানে ফুলকপিগুলো তুলে নিয়ে যাই। এরকম চাষির জিনিসের যে কী স্বাদ, তারা যারা চাষির জিনিস খায় তারা সত্যিই বুঝতে পারবে। এইসব করে চলছে এখানে ফটো সেশন। দুটো একটা ফটো আমরা সবাই তুলেছি। আর সর্ষে ক্ষেতের মধ্যে কিন্তু ফটো তুললে ওই ডিডিএলজি সেই পোস্টার কথা মনে পড়ে যায়। হনুমান হয়ে যাবো কলা দেখে, কত কলা। এইসব দেখেই বেরোনোর পথে দেখি একটা বাড়িতে এরকম ধান শুকোতে দিয়েছে। কি সুন্দর, ধান শুকোলে পরে এটা ভেঙে ভেঙে হবে চাল। কলকাতার জার্নি আমাদের এখানেই শেষ হবে। তার আগের দিন বাবা খুব ভালো মাছ আর খাসির মাংস নিয়ে এসে আমাদের বাড়িতে এই 2 বছর পর খাসির মাংস হলো। আমার বাবা বাইপাস সার্জারির পেশেন্ট, সেই কারণে আমাদের বাড়িতে খাসির মাংস একদমই হয় না। আর বাবা মাটন খেতে প্রচণ্ড ভালোবাসে। তো এখন 2 বছর পর এই মাটনটা আমরা বাড়িতে এনেছি, কিন্তু বাবাকে একদম রেস্ট্রিক্টেডভাবে খেতে দিয়েছি। আর এর সাথে ছিল ভেটকি মাছের পাতুরি। এই দিয়েই আমরা এখানে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। সন্ধেবেলা আমরা প্যাকিংটা সম্পূর্ণ করে ফেলেছি। আমাদের ট্রেন হচ্ছে 5 তারিখ হাওড়া থেকে কিষানগঞ্জ পর্যন্ত। তো কলকাতার জার্নি এত দূরই। আর তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে তাদের অনেক ধন্যবাদ। এবার আমি ভিডিওটা থেকে বিদায় নিই। তোমরা সবাই ভালো থেকো, টাটা।